দুর্বল হয়ে গিয়েছে, এর মূল কারণ হলো আজকে মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন থেকে দূরে। আজকে যদি এই কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান আমাদের মুসলিম যুবকদের মাঝে থাকতো, তাহলে তারা কখনো ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতে পারতো? জোরে বলে। অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছেন? এক মাহফিলে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? মুসলমানের কোরআনের জ্ঞান নাই, ধর্মীয় শিক্ষা নাই। নামে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সালাম নাম রেখেছে, কত সুন্দর চমৎকার চমৎকার নাম, নামের মধ্যে সীমাবদ্ধ। কোরবানির সময় 2-3 কেজি গরুর গোশত এক বসায় খেয়ে ফেলে। মিলাদ আর জিলাপির মিষ্টি এক বসায় 1.5-2 কেজি খেয়ে একেবারে সাবার। এই হচ্ছে বর্তমানে আমাদের মুসলমানদের পরিচয়। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মক্কার বর্বর জাহেল মূর্খদেরকে, ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানুষ, তাদেরকে আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিয়ে সোনার মানুষে পরিণত করেছিলেন। বানায় বলছি, বানিয়ে বলছি না, ইতিহাস বিকৃত করে বলছি না। আরবের সেই জাহেলিয়াতের যুগে যেই মানুষদের কাজ ছিল মারামারি, কাটাকাটি করা, যাদের নিত্যদিনের কাজ ছিল মদ্যপান করা, অশ্লীলতায় মেতে থাকা, যাদের কাজ ছিল মূর্তি পূজা করা, তাদেরকে আল্লাহর নবী এই কোরআন দিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। কেমন শ্রেষ্ঠ মানুষ ছিলেন আল্লাহর নবী? বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধারে ধারে, ঘরে ঘরে নবী কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ, কোরআনের দাওয়াত গ্রহণ তো করেই না, উল্টো আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যুক বলে, ভণ্ড বলে আমার নবীকে মিথ্যুক সাব্যস্ত করে। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফেরেরা বলে, উনজুর উনজুর, দেখো দেখো, হুয়া কাযযাব, এই লোকটা একটা কাযযাব, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। ও যুবক, পরিস্থিতি একটু খারাপ হয়ে গেলে আমরা নিজেকে এমন ভাবে আমরা নিজে দোষারোপ করতে শুরু করি, এমন ভাবে আমরা মন ভেঙে ফেলি, মনে করি একেবারে সব শেষ, হুজুর সব শেষ হয়ে গেছে, একেবারে শেষ, কিছুই নাই, কিছুই নাই। দৌড়াইতে দৌড়াইতে জুতা ক্ষয় করে ফেলেছি। আমি বলবো, ও যুবক, ও বন্ধু, তুমি নিরাশ হয়ো না। এর চাইতে কঠিন পরিস্থিতির মধ্যে তোমার আমার কলিজার টুকরা বিশ্বনবী কালেমার পতাকা, কালেমার ঝান্ডাকে আগলে রেখেছিলেন। আমরা তো সেই বিশ্বনবীর শিষ্য, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের অবস্থাতে এতই খারাপ ছিল, রাসূল আরবি নবীজির সাথে সাহাবায়ে কেরাম দিনের আলোতে পর্যন্ত দেখা করতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা 144 জারি করেছে। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ধারে কাছেও যেতে পারবা। কাউকে যদি
ধারে কাছে দেখা হয় তাকে একেবারে এমন মামলা দেওয়া হবে যাবজ্জীবন জেল। এমন একটা পরিস্থিতি ছিল, সাহাবায়ে কেরাম নবীজির সাথে সূর্যের আলোতে দেখা করতে পারতেন না। রাতের আধারে পালিয়ে পালিয়ে সাহাবায়ে কেরাম নবীজির সাথে দেখা করেছেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে, ওগো নবীজি এইভাবে আর কতদিন, এইভাবে আর কতদিন? নবীজি বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সাহাবীরা মন ভেঙো না, মন ভেঙো না, পেরেশান হয়েও না, পেরেশান হয়েও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর উপর ধৈর্য ধরো। কার উপর? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, ঠিক কিনা বলেন? এ আকাশে যত মেঘ হয়, মেঘ অনুযায়ী যদি বৃষ্টি হয় তাহলে তো এই জমিন বারবার বন্যা হওয়ার কথা। যত মেঘ তত বৃষ্টি হয় না। মুমিনের উপরে যত মনে হয় বিপদ আপদ আসতেছে, মুমিন যদি আল্লাহ তাআলার উপর সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলাই হচ্ছে একমাত্র মুমিনকে নিরাপত্তা দেওয়ার একমাত্র ক্ষমতা। কার? কার? আল্লাহ তাআলার। মক্কার কাফিরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে, ভণ্ড প্রতারক বলে গালি দিয়েছে। অনেকেই আমার নবীকে ঘৃণা করত, কিন্তু সিদ্দিক আকবর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। নাম শুনছেন নাকি সিদ্দিক আকবর? কি? আল্লাহু। হযরত সিদ্দিক আকবর ইবনে কুহাফা এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। কালেমা পড়ে মুসলমান না হলে কি হবে? মুসলমান হওয়ার আগেও আবু বকরের সাথে নবীজির সাথে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু নবীজির সাথে তার ছিল ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ সম্পর্ক কেন থাকবে না? যেটা ভালো হয় 9 বছরই হয়, ঠিক কিনা বলেন? যেটা ভালো হয় না 90 বছর। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, ঠিক কিনা বলেন? বলছেন কি? আল্লাহ বলে ওদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিছি, লাভ নাই, লাভ নাই, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ আমার খাতা থেকে ওদের নামগুলো ডিলিট করে দিয়েছি, লাভ নাই। আবু জেহেল ছিল নবীজির চাচা। কি? আবু লাহাব ছিল নবীজির চাচা। এমনকি আবু তালেবও ছিল নবীজির চাচা, কিন্তু কপালে কালেমা সৌভাগ্য হয় নাই, নসিব হয় নাই। আবু বকর সিদ্দিক এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু নবীজির সাথে সম্পর্ক অনেক ভালোবাসা। সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার যুবকেরা ডাক দিচ্ছে, আবু বকর এদিকে আসেন, আমরা তো আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি আমাদের কাছে একজন সম্মানের মানুষ। কারণ আবু বকর সিদ্দিক সে ছিলেন একজন নেতৃত্বের অধিকারী, তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা ছিল। ছিলেন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, হাই এডুকেটেড পারসন। বুঝতে পেরেছেন? হাই এডুকেটেড পারসন। একজন শিক্ষিত মানুষের সাথে 10 মিনিট 5 মিনিট কথা বললেই বোঝা যায় যে ভিতরে মাল আছে। হ্যাঁ, বলে ভাই মাত্র 5 মিনিট কথা বললাম এই হুজুরের সাথে, মাশাআল্লাহ চমৎকার কথা, কোরআন হাদিসের আলোচনা, বাচন ভঙ্গি, কোরআনের রেফারেন্স।
সবকিছু মিলিয়ে তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে এমন মানুষ আছে কি? জোরে বলেন। ওই দিন আমি একটা রেজিস্ট্রারি অফিসে গেলাম, এসিলেন অফিসে। এসিলেন সাহেব বলে, হুজুর আমি তো আপনার তেলাওয়াত শুনি, সব সময় শুনি, খুব ভালো লাগে, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই। হুজুর আপনাদের মতো আরেকজন হুজুর এক সপ্তাহ আগে আমার অফিসে আসছিল। কি করছে? অফিসে। ওনার সাথে আমি মাত্র 10 মিনিট কথা বলেছি। ওনার সাথে 10 মিনিট কথা বলে আমি বুঝতে পারলাম উনি হচ্ছে একজন হাই এডুকেটেড পারসন, হাই প্রোফাইলের মানুষ। আমি বললাম একটা এক্সাম্পল দেন। বলে, হুজুর 10 মিনিট কথা বলার পরে বুঝতে পেরেছি তার ভিতরে অনেক জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তার যোগ্যতা তার ব্যক্তিত্ব মাপতে আমার সময় লাগে নাই। আমি তার কথায় মুগ্ধ হয়েছি, তার আচরণ, তার আখলাক, তার ব্যবহারে, তার ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে। এটা তো গেল। বলে, হুজুর এমন একটা আতর লাগায় আসছে, আধা ঘন্টা পর্যন্ত আমার অফিসটা শুধু ঘ্রাণই ঘ্রাণ। ঠিক সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু তিনি মক্কার মানুষের কাছে ছিলেন একজন সম্মানের পাত্র। যে যেমন হয় তার বন্ধু। জোরে বলেন। গাঁজাখোরের লাগে গাঁজাখোরেরই বন্ধুত্ব হয়, পকেট মাইরের সাথে পকেট মাইরের বন্ধুত্ব হয়। দোস্ত যাবিনি কই? 1200 টাকা দিয়ে এক বোতল কিনছি, চল 4 জন মিলা মজা করে খাই। ফেন্সিডিল খোরের সাথে ফেন্সিডিল খোরের বন্ধুত্ব হয়। সমাজের যে যুবকটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, নবীর সুন্নত তার মুখের মধ্যে আছে, কাপড়টাও টাকনোর উপরে পড়ে, আজান দিলেই মসজিদের দিকে দৌড়ে চলে যায়। মসজিদের ইমাম সাহেবের সাথে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। কোন ইমাম সাহেবের সাথে কোন গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোরের বন্ধুত্ব হয় না, হয় না, হয় না, হয়। সমাজের ভালো ভালো যুবকগুলোর সাথে ইমাম সাহেবের সাথে থাকে সম্পর্ক, থাকে কি থাকে না? আমার কথার লজিক আছে কি আছে না? যুক্তি আছে কি আছে না? যে যেমন তার বন্ধুও তেমন। আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয় নাই, তাতে কি হবে? রাসূল আরবীর সাথে মুহাব্বত। আল্লাহু আকবার। মক্কার মানুষের কাছে সম্মানের পাত্র, ভালোবাসার পাত্র আবু বকর। আবু বকর যা বলে মক্কার মানুষ এক বাক্যে সেটাই স্বীকার করে নেয়। মক্কার মানুষের আস্থার জায়গা হচ্ছে আবু বকর। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু যুবক ডাক দিছে, আবু বকর এদিকে আসেন, আপনার সাথে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সিক্রেটস কিছু কথা আছে। কি কথা? কি কথা? বলে, আবু বকর আপনি যে মানুষটার সাথে সব সময় চলাফেরা করেন সে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে লোকটার সাথে সব সময় চলাফেরা করেন তার সম্বন্ধে আমাদের কিছু কথা আছে। আবু বকর বললেন, কি কথা? কি কথা? মক্কার যুবকেরা বললেন, আবু বকর একটু আগে ওই লোকটা আসছে আমাদের কাছে, এসে তিনি আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার। তিনি আমাদেরকে বলছেন মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে গ্রহণ করো, ইসলাম মেনে নাও। আমি আল্লাহর নবী, আমাকে নবী হিসাবে মেনে নাও। আল্লাহ তাআলা আমাকে কোরআন দান করেছে। এই কোরআন কোনো কবির কাব্য নয়, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার জবানের কালাম। কার জবানের কালাম? আল্লাহ তাআলার জবানের কালাম হচ্ছে এই কোরআন।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ও আবু বকর, একটু আগে এসে আপনি যার সাথে আপনার বন্ধুত্ব, ঘনিষ্ঠ সম্পর্ক, তিনি আমাদেরকে কোরআনের দাওয়াত দিলেন। কোরআনের দাওয়াত কেনই বা দিবে না? এই কোরআন তো হচ্ছে মুমিনের জন্য ঔষধ, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক। আল্লাহ তাআলা কোরআনের আগে আরো যত কিতাব পাঠিয়েছেন, ওই কিতাবগুলো ছিল প্যারাসিটামল, নাপা এক্সট্রা এইস। ওগুলোই যদি আপনার কাজ না হয়, নিশ্চয়ই ডাক্তারের শরণাপন্ন হলে আপনাকে হাই অ্যান্টিবায়োটিক জিমেক্স দিবে কি দেবে না? আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। ও নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি যে কোরআন আপনার উপর নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, ওয়াজ করেন। ওয়াজ, বয়ান বোঝেন তো? আমি বয়ান করছি, আপনারা শুনছেন নাকি? অন্যদিকে মন? হ্যাঁ, আমি ওয়াজ করছি, বয়ান করছি, আপনারা শুনতেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা বক্তা বানায়া পাঠাইছে। বক্তা, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুখের মধ্যে একটু জড়তা ছিল, অস্পষ্ট করে কথা বলতেন। এই কারণে তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সহযোগী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে কোরআন দিয়ে পাঠাইলেন। ও নবী, যে কোরআন দিলাম, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার কাফেরদের ঘরে ঘরে যায় দাওয়াত পৌঁছায় দেন। আপনি মনে করবেন না কোরআনের দাওয়াত দিলে আপনার জন্য তারা গোলাপ ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, গাঁদা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, ফুলের তোড়া নিয়ে আপনার জন্য আপনার আত্মীয় স্বজনরা দাঁড়ায় থাকবে। যে আত্মীয় স্বজনরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছে, ঠিক কিনা বলে? আমার নবীকে মক্কার কাফেরেরা আল আমিন উপাধি দিয়েছে কি দিয়েছে না? ও মুহাম্মদ, তুমি হচ্ছ আমাদের কাছে একজন বিশ্বস্ত যুবক, বিশ্বস্ত আমানতদার, বিশ্বস্ত। ও নবী, আপনি এই কোরআনের দাওয়াত দিলে মক্কার কাফেরেরা আপনাকে ফুলের মালা দিবে না, গোলাপ ফুল দিবে না। আপনি যখন হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিবেন, দেখবেন ওই আত্মীয় স্বজনরাই আপনার বিরুদ্ধে, যেমন আমাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী শত বাধার পরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। সিদ্দিকে আকবরকে মক্কার যুবকরা ডাক দিয়া বলে, আবু বকর, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তিনি নাকি আল্লাহর নবী, তাকে নাকি আল্লাহ তাআলা কোরআন দান করেছে, তিনি আমাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে কালেমা গ্রহণ করতে বলছে। আবু বকর, আপনি বলেন, সে কি আল্লাহর নবী হওয়ার যোগ্য নাকি? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। সিদ্দিকে আকবর বলে, আর কি বলছে? বলে, আমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখায়। এটা কি কোনো সম্ভব নাকি? আরে জাহান্নাম টাহান্নাম বলতে কিছু আছে নাকি? নাউজুবিল্লাহ। There is no God, আল্লাহ বলতে কোনো শব্দ নাই। নাউজুবিল্লাহ। আবু বকর, আপনি বলেন, কোন মানুষ পাগল না হলে কি এইসব উদ্ভট কথাবার্তা বলে নাকি? আবু বকর এক সেকেন্ডও সময় নেয় নাই। যেমন প্রশ্ন তেমন মুখের উপর জবাব। আবু বকর বললেন, ও মক্কার যুবকেরা, এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বলেছে? বলে, এই যে একটু আগে। আবু বকর বলে, ও মক্কার যুবকেরা, শুনে রাখো,
তার জবান দিয়ে বলে থাকে, সূর্যের আলো যেমন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা তার চাইতে আরো বেশি সত্য। এবার মক্কার যুবকেরা বলে, বুঝছি বুঝছি, তোমাকে ভূতে ধরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জাদু করেছে, তার জাদুর প্রভাবে তুমি প্রভাবিত হয়ে গেছো। নাউজুবিল্লাহ। ওরা মনে করছিল ওদের মতো গাঁজাখোর মনে হয় আবু বকর, ওদের মতো ফেন্সিডিল খোর, ইয়াবা খোর মনে হয় আবু বকর। ওরা মনে করেছে ওদের কথার সাথে আবু বকর তাল মিলাবে। বর্তমানে আলেমদের সমালোচনা এত মজা, এত মজা। দোকানে চা খায় 1 কাপ, আর আলেমদের সমালোচনা করে 100 কাপের। কারণ হুজুরটা, ইমাম সাহেব খুব খারাপ, ভালো না, আরে এইটা করে না, সেইটা করে না। আরে বেটা, তুই ইমাম সাহেবের দোষ ধরস, তোর দোষ যদি ধরি তাহলে পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই বাত, ক্যান্সার হয়ে গেছে তোর। তুই আসস ইমাম সাহেবের ভুল ধরতে, একজন আলেমের সমালোচনা করতে, ঠিক না? আলেম তো তারা হচ্ছে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামের সমালোচনা করার মতো যোগ্যতা আওয়ামের মাঝে নাই, নাই, নাই। যা করে এটা হচ্ছে আলেমদের প্রতি জুলুম, ঠিক কিনা বলেন? সিদ্দিক আকবর 1 সেকেন্ডও সময় নিলেন না, বলে, ও মক্কার যুবকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যেই কথাগুলো বলেছে, এই কথাগুলো কি তোমাদের কর্ণকুহরে পৌঁছেছে কিনা? বলে, আবু বকর কথাগুলো বলছে, অতটা মজা লাগে নাই। লাগবে কিভাবে? তাদের দিলের মধ্যে তো আল্লাহ মোহর মেরে দিয়েছে। এবার আবু বকর এই কথা বলে, আর দেরি করলেন না, চলে গেলেন সোজা আল্লাহর নবীর কাছে। যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, একটু আগে মক্কার কিছু যুবক আমাকে ডাক দিয়ে কিছু কথা বলল। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর কি বলেছে, কি বলেছে? আবু বকর বলে, ওগো নবীজি, আপনি নাকি মক্কার যুবকদেরকে বলেছেন আপনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন। আপনি নাকি তাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিতে বলেছেন, এক আল্লাহর উপর ঈমান আনতে বলেছেন। আল্লাহু আকবার। নবীজি বলে, হ্যাঁ আবু বকর, আমি একটু আগে তাদেরকে কোরআন থেকে দাওয়াত দিয়েছি, এক আল্লাহর দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি। আমি নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, এই দাওয়াত আমি তাদেরকে দিয়েছি। আবু বকর বলে, ওগো নবীজি, আপনি যে এই দাওয়াত দিয়েছেন বেশ ভালো কথা, আপনার দাওয়াতের কথা শুনে আমিও খুশি হয়েছি। নবীজি বলে, আবু বকর, তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে আমিও তোমাকে এখনই দাওয়াত দিতেছি, তুমিও এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর আস্তে কোন নিজের ধর্ম পরিত্যাগ করে কালেমা গ্রহণ করা কি এতই সোজা? এই নবীজি এতদিন পর্যন্ত আবু বকরকে কোনোদিন কালেমার দাওয়াত দেয় নাই, এই ফার্স্ট। আবু বকর, আমিও তোমাকে এক আল্লাহর উপর ঈমান আনার জন্য তোমাকে আহ্বান করছি। কোন দলিল প্রমাণ আছে নাকি? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি যে আল্লাহর নবী এই দলিল প্রমাণ তো আমি তোমাকে আরো আগেই দেখায় দিছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলল, কিভাবে কিভাবে? বলল, আবু বকর, তুমি একবার শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলে, দেখো তো কোনো কিছু স্বপ্নে দেখেছিলে কিনা। এবার আবু বকর তার মাথার ব্রেনটা ওই দিকে ঘুরাইয়া মনে মনে কল্পনা করছেন আর বলছেন, নবীজি এবার বলছেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম,
এ আবু বকর, তুমি যখন শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলে ঘুমের ঘরে কোনো স্বপ্নে দেখেছিলে কিনা, দেখো তো তোমার মনে হয় কিনা। আবু বকর একটু চুপ থাইকা তিনি তার সেই দিকে মনোনিবেশ করলেন, মনোযোগ দিলেন আর চিন্তা করতে লাগলেন। এবার আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলাম, আমি শামের কোনো এক ঘরে রাত্রবেলা ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আকাশে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে, আর ওই চাঁদ টুকরো টুকরো হয়ে ওই চাঁদের আলোগুলো মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে আলোগুলো ছড়িয়ে পড়েছে। আমার ঘুম ভেঙে গেল। এমন স্বপ্ন তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আবার আমি ঘুমিয়ে পড়লাম। আবার আমার ঘুমের মধ্যে দেখলাম ওই চাঁদটা মক্কার প্রতিটা ঘর থেকে বের হয়ে হয়ে এক জায়গায় একত্রিত হয়েছে। এক জায়গায় একত্রিত হওয়ার পরে ওই চাঁদের পুরো আলোটাই আমার আবু বকরের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার! এমন চমৎকার এক্সিলেন্ট স্বপ্ন আমি আমার জীবনেও কোনোদিন, আমার আর রাত্রবেলা ঘুম আসলো না। আমি ছটফট করতে শুরু করলাম, এ কাত থেকে ও কাতে যায়, আমার আর ঘুম আসে না। যখন সকালবেলা সূর্য উদিত হলো, আমি শামের মানুষদেরকে জিজ্ঞেস করলাম, ভাই, তোমাদের এই দেশে কোনো স্বপ্নের তাবির করতে পারে, ব্যাখ্যা করতে পারে এমন কোনো ভালো মানুষ আছে কিনা, এমন কোনো আলেম আছে কিনা? একজন বলল, আবু বকর, শাম থেকে একটু দূরে আমাদের একজন পাদ্রী আছে, সে অনেক বড় আলেম, তিনি মানুষের স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, তাবির করতে পারেন। আপনি যদি কোনো কিছু স্বপ্নে দেখে থাকেন তাহলে আমার মনে হয় ওইখানে গেলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আবু বকর বললেন, ওগো নবীজি, আমি আর দেরি করলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম। এখনো আমি পাদ্রীর ঘর পর্যন্ত পৌঁছাই নাই, বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই। দেখি ওই পাদ্রী তার ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, আহলান ওয়া সাহলান ইয়া আবা বকর, আহলান ওয়া সাহলান ইয়া আবা বকর, তোমার আগমনে আমি ধন্য, তোমার পদধ্বনিতে আমি ধন্য হয়েছি। আল্লাহু আকবার। আবু বকর বলল, আপনি আমার নাম জানেন কিভাবে? আপনি আমার নাম জানেন কিভাবে? বলল, আবু বকর, আমি তোমার নাম জানি না, কিন্তু আমার মন বলতেছে তুমি হবা সে আবু বকর যার কথা আমি ইতিপূর্বে জেনেছি, যার কথা আমি ইতিপূর্বে শুনেছি। এ কথা বলে আবু বকরকে ঘরের মধ্যে ঢুকালেন। এবার আবু বকর তার স্বপ্নের কথাগুলো বলতে লাগলেন। পাদ্রী দাঁড়ানো থেকে, বসা থেকে দাঁড়ায় বললেন, আবু বকর, আপনি যেই স্বপ্নের কথা আমাকে বললেন, মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উদিত হয়েছে, এই চারটা টুকরো টুকরো হয়ে তার আলোগুলো মক্কাতুল মুকাররমার প্রতিটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আবার দ্বিতীয়বার বললেন, ওই চাঁদটা একত্রিত হয়ে ওই চাঁদের আলোটা পুরাটা আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ও আবু বকর, আপনার মতো মানুষ ছাড়া এত সুন্দর স্বপ্ন দেখা কারো ভাগ্যে নসিব হয় না। আপনি হচ্ছেন সেই সুপুরুষ, আপনার ভাগ্য ভালো, কপাল ভালো। ও আবু বকর, শোনেন শোনেন, আপনি যেই স্বপ্নে দেখেছেন মক্কাতুল মুকাররমার আকাশে একটা চাঁদ উদিত হয়েছে,
ওই চাঁদের আলোগুলো টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই কথার ব্যাখ্যা হলো শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার মাতার নাম হবে আমেনা। সে কালেমার দাওয়াত দিবে। মক্কার প্রতিটা ঘরের মধ্যে কালেমার দাওয়াত অল্প অল্প পৌঁছবে। আর পরের ব্যাখ্যাটা হলো আপনার ঘরের মধ্যে পুরা কালেমার দাওয়াত পুরাটাই পৌঁছে যাবে। আল্লাহু আকবার। আর আপনি হবেন সেই নবীর সবচাইতে বড় কাছের মানুষ। আল্লাহু আকবার। আপনি হবেন সেই নবীজির সবচাইতে বড় সহযোগী। আল্লাহু আকবার। আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, এই স্বপ্ন তো আমি আরো আগেই দেখেছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর, তুমি যদি এই স্বপ্ন দেখে থাকো তাহলে আমি যে নবী এর দলিল প্রমাণ হচ্ছে তোমার এই স্বপ্ন। আবু বকর বললেন, ওগো নবীজি, আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আবু বকরকে আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। এখন তো আর আগের আবু বকর নাই। আগের আবু বকর ছিল ঈমান ছাড়া, এখন আবু বকর হয়ে গিয়েছে ঈমানওয়ালা। রাত দিন পার্থক্য, ঠিক কিনা বলেন? আসমান আর জমিন পার্থক্য। এবার আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, সুতরাং কোরআনের দাওয়াত আপনি একাই দিবেন না, আমিও এখন থেকে কোরআনের দাওয়াত দিব। আল্লাহু আকবার। এখন থেকে আমিও আপনার সহযোগী হয়ে কাজ করব। আল্লাহু আকবার। দেখবেন কিছু যুবক 3 দিন তাবলীগে যাওয়ার পরে, 3 দিন চরমনের ময়দানে যাওয়ার পরে তাদের ঈমানের স্পৃহা বাড়ে কি বাড়ে না? আমার এলাকার একজন যুবক, তার কাজ ছিল ছিনতাই করা, সন্ত্রাসী করা, মাস্তানি করা। তার নাম হচ্ছে চঞ্চল। নাম কি? পকেটে সব সময় 2টা খুর থাকতো। খুর আয়সা খালি খুর দেখা বলতো, কি আছে দেন, সবাই ভয়ে দিয়ে দিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মাত্র 3 দিন সময় লাগিয়েছেন। 3 দিন করে 40 দিন এক চিল্লা লাগিয়েছেন। যেই চঞ্চলের চেহারার দিকে তাকাইলে মানুষ ভয় পাইতো, ওই চঞ্চলের মাথার উপরে এখন থাকে রসুলের সুন্নতি পাগড়ি, পকেটের ভিতরে বিশাল এক মেসওয়াক, কাঁধের ভিতরে থাকে এক গামছা, পকেটে থাকে টয়লেট টিস্যু, তাসবিহ। আল্লাহু আকবার। ওই যুবককে রাস্তায় দেখলে, তার সাথে কথাবার্তা বললে মনে হয় এখন সে একজন জামানার মুজাদ্দিদ। ওক্তিয়া নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও তার। ঈমানের পাওয়ার কাকে বলে? যেই যুবক আগে প্রতিদিন ফেন্সিডিল খাইতেন, হাজার হাজার টাকা উড়াতেন, এখন সব ব্যবসা ছেড়ে দিয়ে ছোট্ট একটা ব্যবসা করে, বলি ভাই কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এগুলো হচ্ছে ঈমানের পাওয়ার। এগুলো কি? ঈমানের পাওয়ার, ঈমানের নূর। একটা যুবকের মাঝে যখন ঈমানের নূর পয়দা হয়ে যায়, ওই যুবকের কাছে আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া, ইসলাম ছাড়া আর কিছু মজা লাগে না। প্রতিটা কদমে কদমে রাসূলের সুন্নাত, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন? কারণ আগে তো ঈমানের পাওয়ার ছিল না, এখন তো ঈমানের পাওয়ার চলে আসছে। এখন আর গুনাহ তার কাছে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে। সে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমিও এখন থেকে আমিও কোরআনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, আপনার সহযোগী। কিছুদিন আগে যে যুবকরা আল্লাহর নবীর নামে আবু বকরের কাছে নালিশ করলেন, আবু বকর কালেমা গ্রহণ করে
সর্বপ্রথম চলে গেল ওই যুবকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কত বড় দুঃসাহসিক কাজ! ইমানের পরিচয়, ইমানের পাওয়ার। আবু বকর জানে নিশ্চিত তাদেরকে কোরআনের কথা বললে তারা তাকে বেদমভাবে প্রহার করবেন। এ ঈমানদার তো তারা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বসরার দিকে, কুফার দিকে রওনা করলেন, ফোরাতের তীরের দিকে রওনা করলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন সামনের পরিস্থিতিটা তার অনেক ভয়াবহ হবে, তার জীবন মরণের খেলা। কিছু কিছু সাহাবী বললেন আপনি ওখানে যায়েন না, যাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার এত ছিল, তিনি মৃত্যুকে ভয় করেন নাই, উবাইদুল্লাহ বিন জিয়াদের মোকাবেলা করেছেন। ঠিক কিনা বলে? এটা হচ্ছে ঈমানের পাওয়ার। আবু বকর ওই যুবকদের কাছে যেয়ে বললেন, ও যুবকেরা, কিছুদিন পূর্বে তো তোমরা আমাকে আল্লাহর নবীর নামে নালিশ দিয়েছো, কিন্তু আমি বলতে চাই তোমরা যে আল্লাহর নবীর নামে নালিশ দিয়েছো, সেই আল্লাহর নবী কোনো ভণ্ড নবী নয়, কোনো মিথ্যা নবী নয়, তার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সে হচ্ছে আল্লাহর পয়গম্বর। মক্কার যুবকেরা বলে, বুঝেছি আবু বকর, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। আবু বকর বলে, ভাই আমার মাথা নষ্ট হয় নাই, আমি ঠিকই আছি। আমিও একটু আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। আমিও চাই যেমন করে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, তোমরাও যাতে করে জাহান্নামের আগুন থেকে। ও যুবক, তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বললেন, আবু বকর মান সম্মান নিয়ে বাড়িতে চলে যান, যা বলছেন তো বলছেন, আর একটা কথাও বলবেন না। সিদ্দিক আকবর বলে, ভাই তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা, এটা আমি সহ্য করতে পারবো না, তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। একবার, দুইবার, তিনবার বলার পরে মক্কার যুবকেরা আর দেরি করলেন না, আবু বকরের উপরে উপর্যুপরি হামলা শুরু করলেন। নাউজুবিল্লাহ। 10-12 জন মিলে আবু বকরকে এমন ভাবে মারতে শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে এমন মারলেন, আবু বকর আর দাঁড়ায় থাকতে পারলেন না। 10 জন যুবক মারতে মারতে আবু বকরকে একেবারে মাটিতে শোয়ায় ফেলাইছে। একজন যুবক কাফের দৌড়ায় এসে পায়ের জুতাটা খুলে আবু বকরের চেহারার দিকে তাকায় বলে, আবু বকর, তুমি আমাদেরকে কালেমার দাওয়াত দাও, মূর্তি পুজো ছেড়ে দিতে বলো, তোমার এত বড় সাহস। এই কথা বলে যুবক তার জুতাটা খুলে আবু বকরের মুখের উপরে একটা বাড়ি মারছে। এক বাড়িতে কপালটা ফেটে রক্ত বের হচ্ছে, প্রচন্ড পরিমাণ রক্তে আবু বকরের চেহারাটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে, চেহারা আর চিনা যায় না। এমন মারা মেরেছে, প্রচন্ড পরিমাণে রক্ত ঝরছে। মক্কার যুবকেরা, কাফেরেরা মনে করেছে আবু বকর একেবারেই মারা গেছে, তার দেহটা মাটির মধ্যে পড়ে আছে। মক্কার যুবকেরা ভয়ে আবু বকরের দেহটা ফালায়া তারা চলে গেছে। আবু বকরের বাড়িতে খবর দেওয়া হয়েছে, তোমার আবু বকরকে কিছু যুবক মেরে রাস্তার মধ্যে অজ্ঞান করে ফেলে গিয়েছে। এই কথা শুনে আবু বকরের মা, তাদের আত্মীয় স্বজন ছুটে আসছে, এসে দেখে সিদ্দিক আকবরের চেহারা চিনা যায় না, রক্তাক্ত হয়ে গেছে, তার লাশটা মাটির মধ্যে পড়ে আছে।
আবু বকর কোনো কথা বলতে পারে না। আত্মীয় স্বজনরা ধরে তার বাড়িতে নিয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সিদ্দিকে আকবরের জ্ঞান ফিরে না। এত পরিমাণ মারা মেরেছে আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিকের আম্মা তার পাশে বসে বলে, বাবা রে, কোনদিন তোর গায়ে একটা ফুলের টোকা দেই নাই। তুই ছিলি আমাদের কাছে ভালোবাসার পাত্র। মক্কার মানুষরা তোকে এত সম্মান করত, তুই এত ভালো মানুষ, তোর ব্যবহারে সবাই মুগ্ধ। এ বাবা, এমন কি অপরাধ করলি যার কারণে তোকে এমন মারলো? এই কথা বলে সিদ্দিকে আকবরের আম্মা কান্না করছেন, বিলাপ করতেছেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আবু বকরের হুঁশ নাই। 3 দিন পরে সিদ্দিকে আকবরের হুঁশ ফিরে আসছে। সিদ্দিকে আকবরের মা খানা নিয়ে গেছে, বাবা খা, তোর শরীর থেকে প্রচন্ড পরিমাণে রক্ত ঝরেছে, এ বাবা না খেলে সুস্থ হবে না। আবু বকর বলে, মা, আমি ততক্ষণ পর্যন্ত আমার মুখে খাবার তুলে নিব না যতক্ষণ পর্যন্ত না বলবো আমার কলিজার টুকরা বিশ্বনবী কেমন আছে। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবরের মা বলে, বাবারে, কোন জায়গার কোন মোহাম্মদ বিশ্বনবী আমি তো চিনি না। বাবা, তুই না বাঁচলে আমি বাঁচবো না। আবু বকর সিদ্দিক বলে, মা, কলিজার টুকরা বিশ্বনবীর সন্ধান খবর যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আমার এই মুখের ভিতরে কোনো খানা নিব না। ও যুবক ও মুসলমান, এই ছিল হযরত সাহাবায়ে কেরাম, ইসলামের প্রতি তাদের দরদ, তাদের ভালোবাসা, দ্বীনের প্রতি তাদের দরদ, তাদের ভালোবাসা। আজকে তো আমরা এমন মুসলমান হয়ে গেছি, গরু খাওয়া মুসলমান। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকে আমার গায়ে লাগে না। আল্লাহর নবীকে গালি দিলেও আমার গায়ে লাগে না। এ খোদার কসম করে বলি, কেউ যদি ইসলামকে গালি দেয়, তোমার ধর্মের বিরুদ্ধে গালি দেয়, তোমার কোরআন নিয়ে কটূক্তি করে, তোমার নবীকে গালি দেয়, তুমি যদি প্রতিবাদ না করো, তোমার গায়ের মধ্যে রক্তে যদি আগুন না জ্বালে, খোদার কসম করে বলি, তুমি এখনো ঈমানদার হতে পারো না। তুমি বেঈমান, তোমার ঈমান নাই, তুমি বেঈমান। এই ঈমান দিয়া জান্নাতের ধারে কাছেও যেতে পারবা। কিছু মানুষ বলে, কিছু হুজুরদের ওয়াজ শুনলে ভয় লাগে, বলে কি বলে না? ভয় তো লাগবেই। তোর অন্তরের ভিতরে আছে শয়তান। শয়তান কখনো কোরআনের আওয়াজ, কোরআনের বয়ান শয়তানের কাছে কখনো ভালো লাগে। অনেক মাহফিলে গেলে বলে, হুজুর এমন ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন যাতে করে আপনার উপর সবাই সন্তুষ্ট। কি বুঝেন নাই? সন্তুষ্ট, সন্তুষ্ট। আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো, এমন ওয়াজ করবেন যাতে আল্লাহ বেজার খুশি না, বেজার না হয়, শয়তানও যাতে, আল্লাহকে খুশি করবেন, শয়তান যাতে বেজার না হয়। আল্লাহ বি খুশ রাহো, শয়তান বি নারাজ না হো। আল্লাহও খুশি রাখবেন, শয়তানকেও বেজার করবেন না। আমরা বলি, ভাই এমন কোরআন, এমন ওয়াজ এই 30 পারা কোরআনের মধ্যে না আছে। শুধু মাটির নিচের ওয়াজ করতে বলো, তোমার মাটির উপরের জিন্দিগিটা যদি ভালো না হয়, মাটির নিচে যায়া গুতানি ছাড়া উপায় না। জনমের গুতান গুতাবে, ঠিক কিনা বলে? সেখানে কোনো পলিটিক্স,
সেখানে কোনো 500 টাকার ভান্ডিলের কাজ কারবার নাই, ডলারের কোনো পাউন্ড, সেখানে কোনো ঘুষ চলবে না, ঠিক কিনা বলেন? বিচারকের আসনে বসবেন কি? জোরে বলেন কি? বিচারকের আসনে বসবেন আল্লাহ। কোরআনের কথা শুনলে যাদের কষ্ট লাগে, কোরআনের কথা শুনলে যাদের রাগ হয়, বুঝতে হবে এখনো ইবলিশ তার সাথে আছে। দেখবেন মানুষকে বদ জিনে ধরে, পেতনিতে ধরে না? পেতনি বদ জিন বুঝেন তো, খবিশ জিন। মসজিদের ইমাম সাহেব নিচে ডাক দিয়া বলে, হুজুর ওরে ভূতে ধরছে। ইমাম সাহেব আয়াতুল কুরসি পড়া যখন ফু দিতেছে, যারে ভূতে ধরছে ওই পারলে ইমাম সাহেব ওই জায়গায় মাইরা ফেলায়। কারণ কি? কারণ কি? আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া হয়েছে, এখন আর বদ জিন এই শরীরের মধ্যে থাকতে পারতেছে না। কয় সাইরা দেমা কাইন্দা বাঁচি। অনেক সময় জিনি ধরলে সূরা জিন পড়া আর এই আঙ্গুলে চাপ দিলে জিন কই যাইতাছি বাবা যাইতাছে, আর কোনোদিন আমুনা মাফ করে দেয়। এই এলাকায় কোনোদিন আমুনা, 14 গোষ্ঠীর কাছে আমুনা বলে কি বলে না? কারণ কি? কারণ কি? কোরআনের আয়াত পড়ে যখন তার কানে নাকে ফু দেওয়া হয়, ক্ষেপণাস্ত্রের চাইতেও আরো বেশি জোরে আঘাত করে। ওই বজ্জিনার দেহের মধ্যে শরীরে থাকতে পারে না। সুতরাং কোরআনের কথা বললে যদি তোমার কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে তোমার সাথে একটা ইবলিশ শয়তান পেতনি আছে। আর কোরআনের কথা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে যদি তোমার চোখ দিয়ে অঝোর ধারায় পানি, তাহলে বুঝতে হবে তোমার অন্তর পরিষ্কার হয়ে গেছে। এই কল্প, এই অন্তরে আল্লাহর ভালো সারা, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর আর কারো ভালোবাসা নাই। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, 100-এর উপরে বয়স। তার সামনে যখন কেরাত পড়তাম, তেলাওয়াত করতাম, তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ত। কারণ কি? কারণ কি? আল্লাহর আশিক ছিলেন, আল্লাহর প্রেমে পাগল ছিলেন। আমাদের আকাবের মুরব্বীরা এমনই ছিলেন, শত ব্যস্ততার মাঝেও আল্লাহর কোরআনকে ছাড়তেন না। আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করবেন কিছুদিন আগে হসপিটালে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার সাথে দেখা করতে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হাত ধরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, ভাই দুনিয়ায় আমার আর কোনো আশা নাই, শুধু একটাই আশা, আমার দিলের তামান্না, বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আর আল্লাহর ওলি না হইলে কি বলতেন? মন্ত্রী মহোদয়, আপনার হাত ধরে বললাম, আমি তো কোন সময় মারা যাই ঠিক নাই, আমার ছেলেটারে পারলে একটা ভালো চাকরি দিয়া দিয়েন, পুলিশ টুলিশে ঢুকায় দিয়েন, নাকি বড় কোনো পদে দিয়ে দিন। আল্লাহর মোহাব্বত থাকার কারণে বলে, আমার দুনিয়ার কোনো আফসোস নাই, আমি চাই আমার কলিজার টুকরা নবীকে যারা নবী মানে না তাদেরকে কাফের হিসাবে ঘোষণা করবেন, ঠিক কিনা বলেন? ও যুবক, এই হচ্ছে ঈমানের আলামত। বাংলার জমিনে যদি আলেমরা আলেমদেরকে কোরআনের দাওয়াত না দেয়, কোরআনের কথা না বলে, এই জনপদের মুসলমানগুলো বেঈমান হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে। তারা বাতিলকে হক মনে করবে। তারা আগে বলবেন না, 1 ঘন্টার উপরে গেছে, আমি তো বলে দেখতেছি। সুতরাং হক্কানি আলেমরা যদি কোরআনের কথা না বলে, দ্বীনের দাওয়াতগুলো ওয়াজ মাহফিলের মাধ্যমে না দেয়, এই জনপদের মুসলমানগুলো গোমরা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
সুতরাং ও যুবক, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, সাবধান সাবধান। জীবন চলে গেল, আল্লাহর কোরআনের রশি ছাড়া যাবে। জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। কে কে রাজি আছেন হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামা। বলে পরিস্থিতি খারাপ, ইমানদারের কাছে পরিস্থিতি কোনো খারাপই না। এগুলো অতিক্রম করে আমাদের আকাবেররা এসছেন, আমরাও যাব ইনশাআল্লাহ। শুধু লেপ আর কম্বলের ভিতরে ঘুমায় ঘুমায় দিনের দাওয়াত দেওয়া যাবে না, মাঝে মাঝে বাড়িও খাইতে হবে, জুতা ছাড়াও দৌড় দিতে হবে। কত দৌড় দিয়ে আসছি হক কথা বলতে যায়, আসি তো টিকা আসি। আল্লাহ টিকায় রাখছে, আল্লাহ টিকায় রাখবে। রাখার মালিক কে? রাখার মালিক আল্লাহ। সুতরাং যুবক, তুমি তোমার ঈমানকে শানিত করো, তুমি তোমার ঈমানকে মজবুত করো, দেখবা কত মজা, কত শান্তি। ঠিক কিনা বলেন? এ কারণে হক্কানি আলেমদেরকে ভালোবাসতে হবে। আলেমদের মোহাব্বত, আলেমদের রশি ছাড়া যাবে। আল্লাহ তাআলা হক্কানি আলেমদের সোহবতে আমাদের থাকার তৌফিক দান করুক। আল্লাহর কোরআন বুকে ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলের মধ্যে কোরআনের নূর পয়দা করে দিক, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।